আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার মতো ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি এসেছি তোমাদের আইসিটি বইয়ের 2023 সালে এসেছিল যে প্রশ্নটা চতুর্থ অধ্যায় থেকে সিলেট বোর্ডে সেই প্রশ্নের ঘ ঘয়ের সমাধান নিয়ে আমাদের লেক্সিকি চতুর্থ আইসিটি সিলেট বোর্ড 2023 এই একটা প্রশ্ন আছে। প্রশ্নের আমি ভয়ের জন্য দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 1 এ আছে সি ডট কফি ডি ডট টি টির মধ্যে আবার ব্ল্যাক এবং গ্রিন আছে, মিল্ক হচ্ছে ই নম্বরে। আবার দৃশ্যকল্প 2 ও একটা আছে। তাহলে আমাদের ঘয়ে বলছে দৃশ্যকল্প 1 এর আলোচনা। তাহলে কি লিখলাম? দৃশ্যকল্প 2 এর জন্য HTML কোড নিম্নরূপে লেখা হলো। তাহলে কি দৃশ্যকল্প কত হবে? 1 হবে। দৃশ্যকল্প 1 এর জন্য। তাহলে আমাদের শুরু করার জন্য HTML প্রথমে ডক টাইপ HTML এইটা লিখলে হয় না লিখলে হয়। তাহলে ডক টাইপ HTML লিখলাম, পরে HTML শুরু, বডি শুরু, HTML বডি এটা সব সময় কমন, ঠিক আছে। এবার আসি অর্ডার লিস্ট। এখানে আমাদের লিস্ট আমরা সকলেই জানি, একটা আছে অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। যখন কোনো সংখ্যা দিয়ে উল্লেখ করা থাকবে রোমান 1 2 3 স্মল লেটার এবিসি, ক্যাপিটাল লেটার এবিসি, তখন আমাদের অর্ডার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে অর্ডার লিস্ট, তাহলে অর্ডার ওএল অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল এবিসি অক্ষর দ্বারা, তো সেজন্য কিন্তু টাইপ এ স্টার্ট ইকুয়াল সংখ্যা দিলাম কত 3, ট্যাগের ক্লোজ করে দিলাম, ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ। এবার লিস্টের মধ্যে কে কে আছে? প্রথমে কফি আছে। তাহলে লিস্ট প্রথমে সি এর মধ্যে আছে কফি, নাম্বার সি আছে কফি, তাহলে লিস্ট কফি শুরু, লিস্ট শেষ ট্যাগ অর্থাৎ ক্লোজ ট্যাগ। পরবর্তীতে আছে কি টি, তাহলে লিস্ট টি। এবার টি লিস্টের মধ্যে কি আছে? টি লিস্টের পরে দুইটা মার্ক আছে, ব্ল্যাক এবং গ্রিন। এই দুইটা ডিক্স আকারে আছে, অর্থাৎ ডিক্স মানে এই যদি শুধু থাকে এর বলে সার্কেল, সিআর সিএল সার্কেল, আর পরিপূর্ণ থাকায় তাকে বলা হয় ডিক্স প্লেট। তাহলে ব্ল্যাক এবং গ্রিন লিস্ট আকারে আছে, তাই লিখছি ওই ডিক্সের আকারে আছে। তাহলে ডিক্স কোথায় যাবে? প্রথমে তো লিস্ট ছিল, তারপর আবার ব্ল্যাক গ্রিন আনঅর্ডার লিস্টের মধ্যে পড়ছে। এইখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, সেজন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সিলেট বোর্ড যদি না আসে, অন্য অন্য বোর্ডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আনঅর্ডার লিস্ট টাইপ কি আছে? টাইপটা কোন আকারে আছে? ডিক্সে আছে, সেজন্য ডিক্স লিখলাম। লিখে এবার ডিক্সের মধ্যে লিস্টে কি কি আছে? লিস্ট ব্ল্যাক আছে, লিস্ট ওপেন, লিস্ট ক্লোজ ট্যাগ। পরবর্তীতে লিস্ট গ্রিন, লিস্টের পরে গ্রিন, ওইখানে গ্রিন লেখা আছে, লিস্ট ট্যাগ শেষ ক্লোজ ট্যাগ। এরপরে আবার আনঅর্ডার লিস্ট শুরু ছিল, আনঅর্ডার লিস্ট শেষ। পরবর্তীতে ওই যে টির লিস্ট শুরু ছিল, টির লিস্ট শেষ করলাম, অর্থাৎ টি যা ছিল গ্রিন অথবা ব্ল্যাক। এবার আসি পরবর্তী লিস্ট আছে মিল্কের জন্য, আবার লিস্ট ওপেন ট্যাগ, মাঝে মিল্ক, ক্লোজ ট্যাগ। ক্লোজ ট্যাগের চিহ্ন মনে আছে, অর্থাৎ ওপেন ট্যাগটা শুধু আর ক্লোজ ট্যাগে এই স্ল্যাশ চিহ্ন থাকবে ক্লোজ ট্যাগে। এরপরে ওই অর্ডার লিস্ট টাইপে অর্ডার লিস্ট শুরু ছিল, অর্ডার লিস্ট শেষ, বডি শুরু ছিল, সেই বডি শেষ লেখা, HTML শুরু ছিল, HTML শেষ লেখা। এবার আসি পরের প্রশ্ন। এবার আসতেছি আমরা
ঘ নম্বর প্রশ্ন সমাধান করতে হবে দৃশ্যকল্প 2 থেকে। দৃশ্যকল্প 2 এ আছে একটা টেবিল তৈরি করা আছে, রেজাল্ট আছে, রেজাল্ট থেকে দুইটা কলামে ভাগ করা আছে। এক সাইডে আছে আইসিটি, অন্যদিকে আছে সিকিউ, এমসিকিউ, আবার সিকিউ আছে 45, এমসিকিউ আছে 25, এদিকে ইংরেজি সাবজেক্টে আছে 95। অর্থাৎ দুটি সাবজেক্টের রেজাল্ট দেওয়া আছে। রেজাল্টের মধ্যে যেহেতু ইংরেজিতে এমসিকিউ নাই সেহেতু ডাইরেক্ট 95, অপরদিকে আইসিটির মধ্যে সিকিউ এমসিকিউ আছে সেইভাবে। তাহলে আমরা এই টেবিলকে কিভাবে আমরা HTML এ প্রকাশ করব আসি। দৃশ্যকল্প 2 এর জন্য HTML কোড নিম্নরূপ। প্রথমে HTML শুরু, বডি শুরু, টেবিল থাকায় টেবিল বর্ডার অন, সেল স্পেসিং শুরু। সব সময় সেল স্পেসিং সমান চিহ্ন দিয়ে, যখন আমরা সংখ্যা দেব সমান চিহ্ন দিয়ে কিন্তু ডাবল ইনভার্টেড কমা অবশ্যই উল্লেখ করতে হবে। এদিকে আবার সেল স্পেসিং 0, এটা মন করা একটা। আবার পেজটা কতটুকু চওড়া, ওয়াইড 20%, এই ডাবল ইনভার্টেড কমা এবং ট্যাগ শেষ। আসি টেবিল রো, অর্থাৎ টেবিল সারির মধ্যে কি আছে, টেবিল ডাটা, কল স্প্যান অর্থাৎ কলাম স্প্যান, তিনটা কলাম আছে। কয়টা আছে? কলাম স্প্যান 3, অ্যালাইন সেন্টার। কোথায় আছে? সেন্টারে, অর্থাৎ এইখানে তিনটা কলাম আছে। আর কোথায় আছে? রেজাল্ট আছে কোন পর্যায়ে? মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ সেন্টারে। টেবিল ডাটা শুরু, টেবিল ডাটা শেষ। এবার টেবিল রো শুরু, টেবিল রো শেষ, এই রোর কথা আমরা শেষ করলাম। এবার আসি পরবর্তী স্টেপ। টেবিল রো আরেকটা আছে, আবার টেবিল রো শুরু করলাম, এই রো নিয়ে আলোচনা করব। ডাটা, টেবিল ডাটা, রো স্প্যান অর্থাৎ সারি নিয়ে কথা হবে তখন রো স্প্যান, যখন কলাম নিয়ে কথা হবে তখন কলাম স্প্যান। টেবিল ডাটা, রো স্প্যান অর্থাৎ আইসিটি লেখা দুইটা সারিকে দখল করেছে, তাই আইসিটি কোথায় যাবে? রো স্প্যান, টেবিল ডাটা, রো স্প্যান, আইসিটি সমান চিহ্ন দিয়ে 2 লেখছি, দুইটা সারিকে দখল করেছে। অ্যালাইন কোথায় আছে? পজিশন, ও আছে দুইটা মাঝামাঝি, অ্যালাইন সেন্টারে আছে। এবার আন্ডারলাইন আছে, প্রশ্নটা দেখলে বোঝা যাবে, প্রশ্নে আন্ডারলাইন উল্লেখ করা আছে। আইসিটি লেখাটা আন্ডারলাইন করা আছে। যদি কোনো লেখা আন্ডারলাইন থাকে অর্থাৎ লাইনের নিচে দাগ থাকে তাহলে ইউ লিখবো, আন্ডারলাইন। কে আন্ডারলাইন করা আছে? আইসিটি। এবার আন্ডারলাইন ট্যাগ শুরু, আন্ডারলাইন ট্যাগ শেষ, টেবিল ডাটা শুরু, টেবিল ডাটা শেষ। পরবর্তী টেবিল ডাটার মধ্যে কি আছে? সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন, সিকিউর মান কত? টেবিল ডাটা সিকিউ শুরু, আবার টেবিল ডাটা সিকিউ শেষ। টেবিল ডাটা এমসিকিউ শুরু, এমসিকিউর জন্য টেবিল ডাটা শুরু, টেবিল ডাটা শেষ, মাঝে এমসিকিউ লেখা। বুঝতে পারছি? সিকিউর জন্য টেবিল ডাটা শুরু শেষ, মাঝে সিকিউ। এমসিকিউর জন্য টেবিল ডাটা শুরু শেষ, দুই সেট, মাঝে এমসিকিউ। এবারে আসি, আর টেবিল রো শুরু ছিল, টেবিল রো লেখা শেষ, পরবর্তী আবার রো শুরু করবে, এই রো নিয়ে আলোচনা হবে। এই নাম্বারের রোটা নিয়ে, মানে আইসিটি রোড কথা গেল। এবার এই কথা আসি, টেবিল রো, টেবিল ডাটা অ্যালাইন মাঝামাঝিতে আছে, এই সেলের মাঝামাঝি আছে 45, তাইলে টেবিল ডাটা অ্যালাইন সমান চিহ্ন দিয়ে সেন্টার, ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে কত সংখ্যা? 45। টেবিল ডাটা শুরু, টেবিল ডাটা শেষ, টেবিল অ্যালাইন সেন্টার 25, শুরু শেষ ডাটা। এরপরে রো লেখার শুরু, এই রোর শেষ। পরবর্তীতে আরেকটা রোর মধ্যে আছে কি? ইংরেজি লেখা, তখন টেই আর রো শুরু, টেবিল ডাটা অ্যালাইন অর্থাৎ ইংরেজি লেখাটা মাঝে আছে, সেলের মাঝে, সেজন্য অ্যালাইন সেন্টার। এবার ইংরেজি লেখা আন্ডারলাইন করা আছে তার জন্য আন্ডারলাইন। ইংরেজি আন্ডারলাইন শুরু ট্যাগ, আন্ডারলাইন শেষ ট্যাগ, ডাটা শুরু, ডাটা শেষ।
এবার টেবিল ডাটা পরে কি আছে এসে 95 এর জন্য আবার টেবিল ডাটা অ্যালাইন টু অ্যালাইন সেন্টার আছে 95 অর্থাৎ দুইটি কলামের মাঝামাঝি দখল করছে। অর্থাৎ এর আগে ছিল দুইটা কলামের মধ্যে এসে ওষুধ একাই আছে, তাহলে অ্যালাইন টু অ্যালাইন সেন্টার কত সংখ্যা আছে 95, টেবিল ডাটা শুরু টেবিল ডাটা শেষ। এবারে আসি টেবিল রো শুরু টেবিল রো শেষ, টেবিল পূর্বের লেখার শুরু টেবিল শেষ, পূর্বের লেখা বডি শুরু বডি শেষ, এইচটিএমএল শুরু এইচটিএমএল শেষ। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো। তোমাদের পরবর্তী সমস্যা নিয়ে আমি আবারও হাজির হব। এস এম জাকির মাহমুদ স্যার। তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা রেখে আমার চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। বন্ধুদের সহযোগিতা করলে আমি খুব খুশি হব। আল্লাহ হাফেজ।